রিলেটার্স ক্লাবের তরফ থেকে আপনাদের স্বাগত জানাই। আমরা এই মুহূর্তে লেকটাউন বি ব্লকে আছি। একটা খুব সুন্দর প্রপার্টি আজ আপনাদের দেখাবো। G+7 এবং এই দেখুন প্রপার্টি এন্ট্রি। এটা হচ্ছে G+4। আমরা এই প্রপার্টি এন্ট্রি, অ্যাকচুয়ালি প্রপার্টিটা পুরোটা ফ্লোর জুড়েই এই প্রপার্টিটা হচ্ছে 2929, মানে বিশাল একটা প্রপার্টি। এটা লিফট এরিয়া, দেখুন লিফট এরিয়া। আমরা এটা আপস্টিয়ার্স, এটা এখানে সিটে উঠলাম G+4 এবং আমরা যখন যাচ্ছি তখন এটা হচ্ছে আপস্টিয়ার্স যাওয়ার রাস্তা। G+7 এটা একটা এন্ট্রি, সাউথ ফেসিং এন্ট্রি আছে। অ্যাকচুয়ালি দুটো এন্ট্রি আছে, আর এই একটা এন্ট্রি, এটা নর্থ ফেসিং এন্ট্রি। আসলে পুরো ফ্লোরটা জুড়েই ফ্ল্যাটটা হয়েছে 4 রুম ডাইনিং। চলুন এবার দেখা যাক। খুব দুর্ধর্ষ একটা ফ্ল্যাট, যার প্রতিটা ক্ষেত্রেই স্ট্যান্ডার্ড কোয়ালিটি মেনটেন করা হয়েছে। মানে যে কোয়ালিটি আইটেম দেওয়া হয়েছে, যেগুলো ইউজ করা হয়েছে, প্রতিটা আইটেম ব্র্যান্ডেড এবং খুব ভালো কোয়ালিটি যাই হোক, প্রথমে দেখুন আমরা আপনাদের দেখাচ্ছি বারান্দাটা। দেখুন এই ডাইনিং, একটা ফুটবল মাঠের মতো বড় ডাইনিং, বিশাল ডাইনিং। দেখুন 21x23 দেখুন, মোটামুটি ফুটবল খেলা যাবে বা যে কোনো বাড়িতে অকেশন হলে সেই অকেশনে এখানে 100 জনের লোকে বা কোনো প্রোগ্রাম হলেও ওখানে আরামসে করা যাবে। কথা তো বলছি 100 জন নয়, 50 তো মিনিমাম হবেই, করাই যাবে। যাই হোক, এখন যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে যে ফ্ল্যাটে কোথায় কি আছে। দেখুন আমরা এই বড় ডাইনিংয়ে ঠিক লাগোয়া দেখতে আছে বাথরুমটা দেখুন, যথেষ্ট বড় বাথরুম, 7x4 7x4 বাথরুম সাইজ। এখানে অবশ্যই বেসিন বা এরকম কিছু রাখার ব্যাপার আছে। আর এই দেখুন আমরা এখন ঢুকছি কিচেনটা বিশাল একটা কিচেন। মানে আমাদের যারা হোম মিনিস্টার তারা এরকম কিচেন পেলে নিজের ধন্য মনে করবে। মানে স্বপ্নের কিচেন যাকে বলা হয়। দেখুন স্বপ্নের কিচেন, বিশাল কিচেন এরিয়া, 10x13, মানে রীতিমতো কিচেনের মধ্যে দৌড়াদৌড়ি করা যাবে এরকম ব্যাপার। খুব হেলদি কিচেন। একটা জিনিস লক্ষ্য করেছেন, দেখুন ফ্ল্যাটে প্রতিটা কর্নারে, প্রতিটা ক্ষেত্রের জায়গায় কিন্তু পুরোপুরি ন্যাচারাল লাইটস, কোনো রকম আর্টিফিশিয়াল লাইট ইউজ করা হয়নি। এটা বারান্দা 10x4, এটা বারান্দা, সাউথ ফেসিং বারান্দা। দেখুন এই বারান্দা থেকে আমরা ঝিলটা দেখতে পাচ্ছি। লক্ষ্য দেখবেন, দেখুন ঝিলটা আছে দেখতে পাচ্ছি আমরা, এবং তার সঙ্গে সঙ্গে আমরা পার্কটাও দেখতে পাচ্ছি। ওই দেখুন বিশাল একটা ঝিল। এটা ঠিক ভিআইপি রোডের থেকে 2 to 3 মিনিটস ডিস্টেন্স, ম্যাক্স টু ম্যাক্স। যাই হোক, ডিটেলসটা আপনাদের দেওয়া থাকবে। আমরা আগে ফ্লোরটা ভালো করে দেখে নিই। আমরা মোটামুটি ডাইনিংটা দেখলাম, রান্নাঘর দেখলাম, বারান্দা দেখলাম। আমরা এবার একটা বেডরুম দেখি, মাস্টার বেডরুম যেটা আছে। মাস্টার বেডরুম 10x14। দেখুন 10x14 একটা মাস্টার বেডরুম, দুর্ধর্ষ বেডরুম একটা 10x14 মাস্টার বেডরুম। বুঝতে পারছেন কত বড় সাইজ, এবং প্রচুর খোলামেলা, প্রচুর আলো বাতাসপূর্ণ। আপনাদের ভালো লাগতে বাধ্য। পুরো ন্যাচারাল লাইটস, অ্যাটাচ বাথ, সঙ্গে একটা সুন্দর জায়গাও আছে, স্পেসও দেওয়া আছে, ওয়াশিং মেশিন বা কিছু রাখা যা কোনো। 8x4 বাথরুম এরিয়া হচ্ছে 8x4। বাথরুম এরিয়া হচ্ছে 8x4। বাথরুম এরিয়া দেখুন লাগোয়া একটা সুন্দর জায়গা স্পেস করা হয়েছে। এটা একটা সুন্দর
জিনিসপত্র রাখা বা সব কিছু একটা ছোট্ট জায়গা করা হয়েছে। যাই হোক, আমরা একটা বেডরুম দেখলাম, এবার আমরা যাচ্ছি নেক্সট বেডরুমে দেখব বা আদার্স যেগুলো সাইডগুলো আছে দেখব। তার আগে আমরা দেখে নিচ্ছি আরেকবার ডাইনিংটা ভালো করে। একটা দুর্ধর্ষ ফাটাফাটি ডাইনিং, রেগুলার মাঠে যাওয়ার দরকার নেই, ডাইনিং দৌড়ে যাবে এরকম ব্যাপার আর কি। মানে এতটাই খোলামেলা, এতটাই লম্বা চড়া ডাইনিং। তো আমরা আরেকটা বেডরুমে ঢুকছি। দেখুন আরেকটা বেডরুমে ঢুকছি, সেকেন্ড বেডরুম, 10x12। বেডরুমের সাইজ 10x12, যথেষ্ট বড় বেডরুম এবং বেডরুমের লাগোয়া বারান্দা 4x13। 4x13, এটা মেন রোডের মধ্যে পড়ছে, মেন রোডেও পড়ছে পাশে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রপার্টিটা কীরকম পজিশনে আছে। এটা আমরা ফ্রন্টের দিকে চলে এসেছি। এখানে একটি বাথরুম আছে, আমরা তো অলরেডি একটা বাথরুম দেখেছি 8x4, আরেকটা বাথরুম 8x4। আপনারা জিনিস লক্ষ্য করে দেখবেন যে টাইলসগুলো আছে বা যেগুলো লাগানো আছে বা যে ধরনের সিস্টেমস লাগানো আছে সবই জাগুয়ার ফিটিংস বা এই ধরনের কোয়ালিটি ফিটিংস লাগানো থাকবে এবং টাইলসগুলো তাই যথেষ্ট কোয়ালিটি টাইলস দেওয়া হয়েছে। এই একটা বেডরুম আমরা ঢুকলাম, থার্ড বেডরুম 9x13, দ্য ফ্রন্ট বেডরুম 9x13। দেখুন এখান থেকে প্রজেক্টটা দেখা যাচ্ছে, যেটা বারান্দা বলে একটা প্রজেক্ট হয়, সেই প্রজেক্টটা দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি এই বিল্ডিংটা জাস্ট নিয়ার টু ভিআইপি রোড। লেকটাউনে দুটো পার্ট আছে, একটা ভিআইপি রোডের কাছে, একটা হচ্ছে যশোর রোডের কাছে, জাস্ট নিয়ার টু ভিআইপি রোড, বি ব্লক, যথেষ্ট প্রাইম জায়গা। আচ্ছা, আমরা আবার যাচ্ছি ফোর্থ বেডরুম, ফাইনাল বেডরুমে যাচ্ছি। দেখুন ফাইনাল বেডরুম ঢুকতে গিয়ে প্রথমেই দেখতে পাচ্ছি কি আমরা বাথরুম, যথেষ্ট স্পেসিয়াস একটা বাথরুম, 8x5, 8x5। দেখুন 8x5 একটা বাথরুম, ঝকঝকে একটা বাথরুম। দেখুন বাথরুম যথেষ্ট হাইট আছে এবং এবার বেডরুমে যখন ঢুকছি দেখুন 10x13, মানে লাইটের কোনো ব্যাপারই নেই এখানে। আপনি সন্ধ্যে হওয়ার আগে কোনো লাইট দেওয়ার দরকারই পড়বে না। দেখুন এই বাড়ির পজিশন, এই ফোর্থ বেডরুমটা দেখছেন, এটা পজিশন এবং এটা থার্ড ব্যালকনি। 3টে ব্যালকনি আছে, 3টে বাথরুম আছে, 4টে বাথরুম, সরি 3টে ব্যালকনি, 4টে বাথরুম। 13x4, 13x4। আশা করি একটা আইডিয়া আপনাদের হলো মোটামুটি কি আমরা দেখাতে চাইছি সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আপনাদের যদি ভালো লাগে, আপনাদের যদি মনে হয় যে প্রপার্টিটা যথেষ্ট ভালো এবং এই প্রপার্টিটা ব্যাপারে উৎসাহ দেখানো যেতে পারে, তাহলে অবশ্যই আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই আমাদের ফোন করবেন, আমরা আপনাদের সব রকমভাবে গাইড করব। ভালো থাকবেন, পাশে থাকবেন, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। নমস্কার।